হাই ফ্রেন্ডস, আমি সুরাইয়া চলে এলাম তোমাদের মাঝে হাতে মাখা মসুর ডালের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। এইভাবে হাতে মাখা মসুর ডাল রান্না করলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা আলু নিয়েছি মসুর ডালটা রান্না করার জন্য। তো আলুটাকে এইভাবে কেটে নিচ্ছি। তোমরা চাইলে আলুটাও স্কিপ করতে পারো, বাট আলু দিলে কিন্তু বেশি টেস্টি হয় এইভাবে রান্না করলে মসুর ডালটা। তো আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি আর অন্য একটা পাত্রে আমি ডাল নিয়ে নিয়েছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি আর এইভাবে ডালটাকে কষলে ধুয়ে নিচ্ছি। ডালটাকে অবশ্যই কিন্তু সুন্দর করে ধুয়ে নিতে হবে পানি পাল্টে। দেখো ডালে কিন্তু অনেক বেশি ময়লা থাকে, এভাবে ধুয়ে নিলে আর ময়লা থাকবে না। তো দেখো কত ময়লা বের হয়েছে। তো এইভাবে ডালটা ধুয়ে নিলাম আর এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের ভিতরে প্রথমে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর এখন ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও মসুর ডালটা আগে ধুয়ে ভিজিয়ে রাখতে পারো, এক্ষেত্রে ডালটা ইজিলি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে একটা টমেটো নিয়েছি আর টমেটোটাকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। তো টমেটোটাও কিন্তু এই ডাল রান্নাটাতে দিতে হবে, দিলে ভীষণ টেস্টি লাগবে। তো এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিলাম আর দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। তবে তোমরা এখানে তোমাদের টেস্ট অনুযায়ী ঝাল দিয়ে দিও। আমি দিয়ে দিচ্ছি সাথে কিছু গুঁড়ামরিচ, শুকনো ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ আর হলুদ। অবশ্যই হলুদের পরিমাণটা একটু কম দেবে, ডালে সবসময় হলুদের পরিমাণ একটু কম দিতে হয়, না হলে কালারটা বেশি চলে আসে আর গন্ধ বের হয়, খেতে ভালো লাগে না। তো দেখো এখানে আমি হাতে অল্প একটু তেল নিয়েছি, এই 1 চামচের মতো তেল নিয়ে এখন সমস্ত কিছু হাতে এইভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছো, এখনও ভিডিওতে একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। এছাড়াও এরকম ধরনের সহজ সরল রান্না পেতে চাইলে যেমন খুশি তেমন রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে সবার প্রথমে নোটিফিকেশন পেতে পারো। তো দেখো আমি মাখিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর প্রায় 15 থেকে 20 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি আর এর মধ্যে ডালটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি দারুণ সিদ্ধ হয়ে ডালটা মিক্সড হয়ে গেছে পানির সাথে। তবে এখানে আমি কোনো পানি অ্যাড করব না, আমি প্রথমেই কিন্তু বেশি করে পানি দিয়ে দিয়েছিলাম, যে রান্নায় যতটুকু আমি আর কি ডালটা রাখতে চাই ততটুকু হিসাব করে। তবে তোমরা যদি মনে করো এই পর্যায়ে এসে তোমাদের ডালটা অতিরিক্ত ঘন হয়ে গেছে, একটু পাতলা করতে চাও, তাহলে এখানে গরম পানি অ্যাড করে দিতে পারো, কোনো সমস্যা নেই, টেস্টের কোনো পরিবর্তন আসবে না, খুব ভালোই লাগবে। এখন এটাকে ঢাকা দিয়ে আমি নামিয়ে রেখে দিচ্ছি আর ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দিয়েছি, 2 চামচের মতো দিয়ে এখানে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরা। অবশ্যই গোটা জিরাটা ফোড়নে এই সময় ব্যবহার করবে, চাইলে 5 ফোড়নও ব্যবহার করতে পারো, এতে ঘ্রাণটা আরও দুর্দান্ত আসবে। তারপরে দিলাম শুকনো মরিচ আর কুচানো রসুন দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এখন এর ভিতরে দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা আদা। তো দেখো আদা কুচিটা দিয়ে দিলাম। আদা কুচি দেওয়ার পর বেশ কিছু সময় এটাকে নাড়াচাড়া করে নিয়ে একটু লাল লাল করে নেব। তারপরে বাকি যে পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজটা এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে এখন সব কিছুর সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। অনেক বেশি লাল লাল করে নিতে হবে, মানে বেশ ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে অবশ্যই, না হলে কিন্তু ভালো লাগবে না। তো ভেজে নামিয়ে নিয়ে এখন ডালটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি ফোড়নটা। তো এই সময় কিন্তু দারুণ একটা স্মেল বের হয়েছিল বন্ধুরা, এটা ঘ্রাণের সাথে সাথে খেতেও অনেক বেশি টেস্ট হয়েছিল। তোমরা অবশ্যই এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করবে, অবশ্যই সবার খুব ভালো লাগবে তোমাদের বাসার, আর তোমার প্রশংসাও করতে থাকবে।
তো কালারটা দেখো বন্ধুরা, কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা খেতে কতটা লোভনীয় হয়েছে। তো আমার ডাল রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি কিন্তু এখন এটাকে পরিবেশন করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি আলুটা কিন্তু খুব বেশি গলায়নি, আস্তেই আছে। তো ফাইনালি পরিবেশন করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যেমন খুশি তেমন রান্নার সাথে থেকো। Got a breeze in my chest and a thought run free. I don't rush, I don't race, I just float on three. Got a vibe in my soul, got a life. পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।